হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নীল শাড়ি পরে ঘুরতে বের হব। ফাইনালি আজকে আমার শখটা পূরণ হতে যাচ্ছে। আজকে আমি নীল শাড়ি পরে ঘুরতে বের হব। তো চলেন আজকে হচ্ছে প্রথমে আমি আমার শাড়িটা দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে আজকে আমার আউটফিট। এই যে নীল শাড়ি, তারপর হচ্ছে নীল ব্লাউজ। আমি যেহেতু হিজাব পরি, একটা নেভি ব্লু হিজাব, আর অবশ্যই কাচের চুড়ি। কাচের চুড়ি তো থাকতেই হবে, রেশমি চুড়ি। তো চলেন এখন হচ্ছে রেডি হওয়া যাক। এটা আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। কিন্তু শাড়ি পরেই আমি হচ্ছে বের হয়ে যাই। আমি এখন প্রথমে পান্না চত্বরে যাব ফুল কেনার জন্য। আমি সবসময় এই দোকানটা থেকে ফুল কিনি। তো আজকে আমি একটা গাজরা নিব রজনীগন্ধার। অনেকদিন আগেই আমি ভেবে রাখছিলাম আমি যেদিন নীল শাড়ি পরে ঘুরতে যাব সেদিন রজনীগন্ধার একটা গাজরা পরবো হাতে। আমার ছবি তুলে দেওয়ার জন্য আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, তো ও আমার গাজরাটা বেঁধে দিচ্ছিল। রজনীগন্ধা ফুলটা আমার একটু বেশি পছন্দের। আমরা একটা রিক্সা নিয়ে নেই। আমি ছবি তোলার জন্য আগে থেকে একটা জায়গা সিলেক্ট করে রাখছিলাম, রাজবাড়ী হর্টিকালচার। সেখানে আজকে আমি ছবি তুলবো। তো রিক্সা নিয়ে আমি সেখানেই যাচ্ছিলাম। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আকাশটা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। আমি শিওর জানি না যে হর্টিকালচার সব জেলাতেই আছে কিনা। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হর্টিকালচারে ঢুকতেই ভেতরের এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। আজকে কিন্তু আমি আমার আম্মুর শাড়ি পরে এসেছি, আর এই রাস্তাটা এত সুন্দর। দুই পাশে গাছ আর মাঝখানে হচ্ছে রাস্তা। শাড়ি পরে আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এটা রাজবাড়িতে হর্টিকালচার নাম। চারপাশে শুধু গাছ আর গাছ। এই যে আমি, সাথে আমার ব্যাগ। এই ব্যাগটা আমি যেখানেই যাই সেখানেই ব্যাগটা আমি নিয়ে যাই। জঙ্গলে চলে আসছি, পুরোটাই একটা জঙ্গল। এই গাছগুলো না পানির মধ্যে হয়, জানিস? নিয়ে যাবো, ব্যাগ নেই তো। হর্টিকালচারে যাওয়ার পরে মানি প্ল্যান্ট দেখে আমি এগুলো চুরি করার ধান্দা করতেছিলাম, যদিও আমি এগুলা কিন্তু আনি নাই। যে কোনো জাতেরই মানি প্ল্যান্ট দেখলে আমার বাসায় নিয়ে আসতে ইচ্ছা করে। আমি কিন্তু শুধু ভিডিওতে বলছি নিয়ে আসবো। গাইস দেখেন আমার মতো সুন্দর একটা ফুল। সুন্দর না ফুলটা? এখানে আরো অনেক রকমের ফুল আছে। ওই যে একটা ফুল দেখা যাচ্ছে। আর এই গাছগুলা হচ্ছে বিক্রি করে। এখানে সব ধরনের গাছ আছে। এই গাছটা অনেক সুন্দর, একদম গোল। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। আমরা আজকে ঘুরতে আসছি, আর পরশুদিন আমার পরীক্ষা। এটাই হচ্ছে জীবন। এই যে একটা সাদা ফুল, এটা হচ্ছে টগর ফুল। এটার নাম আমি জানি। এই সাইডটাও অনেক সুন্দর। আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। হাতের অবস্থা খুব খারাপ, এটা দেখে আমার খুব কান্না পাচ্ছে। ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য বের হয়ে যাই। আমরা প্রথমেই একটা ক্যাফে গেছিলাম চা খাওয়ার জন্য, সেটা বন্ধ থাকার কারণে আমরা পরে লাইব্রেরিতে চলে যাই। লাইব্রেরি থেকে একটা বই নিব। লাইব্রেরিতে সবগুলো বই সাজানো ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ সহায়িকার জন্য একটা বই নেই। লাইব্রেরি থেকে আমাকে দুইটা বই দেখানো হয়, সেখান থেকে আমি ভালো মতো দেখে তারপরে একটা বই নিয়েছিলাম। একটা পাঞ্জেরির বই ছিল, অন্যটা প্রফেসরসের। আমি হচ্ছে প্রফেসরসের বইটা
বইটাই নিয়েছিলাম। বইটা পড়ার পরে আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। লাইব্রেরির পাশেই একটা ক্যাফে ছিল, আমরা সেখানে গেছিলাম। প্রথমে 2টা কোকা-কোলা নিয়ে নেই কারণ প্রচুর গরম ছিল। তারপরে আমরা ফুচকা অর্ডার দেই। অনেকদিন আমার ফুচকা খাওয়া হয় না, তো ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক। আমরা একটা রেগুলার ফুচকা আর একটা নাগা ফুচকা অর্ডার দেই। রেগুলার ফুচকাটা ভালোই মজা ছিল, আর নাগা ফুচকা তো বুঝতেছেনই অনেক পরিমাণে ঝাল ছিল। আমি রেগুলার ফুচকা নিছিলাম, আমারটা আমি সম্পূর্ণই শেষ করতে পারছি। আমার ফ্রেন্ড নাগা ফুচকা নিছিল, ও আর শেষ করতে পারে নাই। আমাদের সামনে দিয়ে একটা মামা চা কফি এগুলো নিয়ে যাচ্ছিল, সেখান থেকে আমরা একটা চা আর একটা কফি নিয়ে নিই। আমার কাছে মনে হয় যে কোনো ডেটে চা বা কফি হলে জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে যায়। নীল শাড়ি পরে আমি বসে বসে কফি খাচ্ছিলাম। এটা আমার একটা ড্রিম ছিল বলা যায়। আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম নীল শাড়ি পরে নীলাঞ্জনা সেজে আমি আমার শহরে ঘুরে বেড়াবো। তো ফাইনালি হচ্ছে আমার ড্রিমটা পূরণ হয়ে যায়। রাজবাড়ী জেলাটা ছোট হলেও অনেক বেশি সুন্দর। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আজকেই ফার্স্ট টাইম আমি শাড়ি পরে ব্লগে আসছি, আমাকে কেমন লাগতেছে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন হচ্ছে কোল্ড কফি খেতে যাব। কোল্ড কফি তারপরে আমরা কোল্ড কফি আর পেস্ট্রি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম। এই রেস্টুরেন্টে আমি অনেকবার এসেছি, এখানকার খাবার খুবই মজার। আজকের সুন্দর ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।